ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের মিথ্যা ও বিভ্রান্তি বক্তব্যের প্রতিবাদে ফরিদপুর ৪ আসনের বিএনপির ধানের শীষের পদপ্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, ভাঙ্গা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজান রহমান পান্না, সদস্য সচিব জাকির হোসেন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুজ্জামান বধু, সদরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, চর ভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব ভিপি বাদশাহ সহ অন্যান্যরা। তিনটা সংসদ সদস্য হয়েছিলেন। তার অনেক মানুষের সাথে যোগাযোগ আছে এবং এই এলাকায় অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তার সংস্রব আছে, তার কানেকশন ছিল আছে। আওয়ামী লীগের নাম্বার 1 যিনি তৈরি করেছেন, লালন করেছেন, পালন করেছেন, তিনি কি করছেন? তিনি কি করছেন? যে অভিযোগ করছে তার এখন ঘাড়ের উপরে বসে বসে তিনি যে টাকা বেলেচ্ছেন, তার পিএস পাঠাচ্ছেন, এপিএস পাঠাচ্ছেন, প্রচুর কালো টাকার বিনিয়োগ করছেন, অডিও ভিডিও এগুলো আসছে, এগুলো খবরের কাগজে আসছে। তিনি অভিযোগ করলে এটা কি গ্রহণযোগ্য হবে? এখন এই এলাকায় অনেক মানুষ আওয়ামী লীগ করতে হবে, এটা তো সত্য। একটা বিপুল সংখ্যক মানুষ। এখন এদেরকে বাদ দিয়ে আপনি কি নির্বাচন করবেন? যারা অন্যায় করেছেন তারা তো পালিয়ে গেছে। এই সব মানুষকে আপনি কি নদীতে ভাসিয়ে দিতে পারবেন? বা সব মানুষকে আপনি জেলে করতে পারবেন? আপনার জেলে কত জায়গা আছে? সেবার কথা হলো আওয়ামী লীগের যারা অন্যায় করলো, অপকর্ম করলো, তারা তো পালানো। এখন সব মানুষ যারা আওয়ামী লীগে ভোট দিল বা আওয়ামী লীগের স্থানীয় যারা নেতৃত্ব করেছে, কর্তৃত্ব করেছে, ছোট বড় সব মানুষকে যদি আপনি অভিযুক্ত করেন, সব মানুষকে যদি বলেন আপনি এলাকায় আসতে পারবেন না, আপনাকে গ্রেফতার করা হবে, আপনাকে নির্যাতন করা হবে, আপনাকে জেলে দেওয়া হবে, তাহলে এটা কোনো সুস্থ সুন্দর রাজনীতির বার্তা বহন করে না। কাউকে না কাউকে কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে, না হলে এই যে কি বলে হিংসা, বিদ্বেষ এবং হানাহানির যে রাজনীতি, এই রাজনীতি চলতেই থাকবে। এই রাজনীতি কোনো ভালো ফল বয়ে আনে না।